জীবনে চলার পথে আমাদের সবারই কিছু কঠিন সম্পর্কের মুখোমুখি হতে হয়, যেখানে মতের অমিল থেকে শুরু করে শত্রুতাও থাকতে পারে। কিন্তু একবার ভেবে দেখেছেন কি হবে যদি এই কঠিন সম্পর্কগুলোকেই একটা দারুণ বন্ধুত্বে বদলে ফেলা যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি বিশ্লেষণ করব। পরমাংশ যোগানন্দের এই কথাটা শুনতে বেশ কঠিন, তাই না? কিন্তু এটাই আসলে সত্যি। প্রায়ই আমাদের এমন মানুষের মুখোমুখি হতে হয় যারা নিজেদের বড় দেখাতে গিয়ে অন্যদের ছোট করতেও দ্বিধা করে না। প্রশ্নটা হল, এই ধরনের মানুষদের সাথে কি সরাসরি সংঘাতে জড়ানো উচিত, নাকি এর চেয়েও ভালো আরও স্মার্ট কোনো উপায় আছে? এই বিশ্লেষণটি আপনাদের এমন একটা পথ দেখাবে যা শুধু সংঘাত এড়াতেই সাহায্য করবে না, বরং সম্পর্ককে একটা নতুন রূপ দেওয়ার শক্তিশালী কৌশলও শেখাবে। আচ্ছা, প্রথমেই চলুন দেখে নিই কেন সরাসরি লড়াইয়ে যাওয়াটা প্রায় সময় একটা বড় বোকামি। আমাদের প্রায় মনে হয় যে জোর খাটালেই হয়তো জিতে যাব, কিন্তু বাস্তবে কি হয়? আমাদের শক্তি আর সময় দুটোই নষ্ট হয়। এই তথ্যটা জানলে অবাক হতে হয়। গবেষণা বলছে ম্যানেজাররা তাদের কাজের সময়ের প্রায় 20% শুধু অফিসের ভেতরের সংঘাত মেটাতে খরচ করেন। ভাবুন তো একবার, প্রতি সপ্তাহে একটা পুরো দিন নষ্ট হচ্ছে শুধু এই বিতর্কের পেছনে। ডেল কার্নেগির এই কথাটা এক কথায় অসাধারণ। কাউকে সমালোচনা বা নিন্দা করে আসলে কোনো লাভই হয় না, কারণ এতে মানুষ আরও বেশি আত্মরক্ষার জন্য তৈরি হয়ে যায়। তারা কথা শোনার বদলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুত হতে থাকে। তাহলে উপায়টা কি? উপায়টা হল সরাসরি শক্তি দিয়ে শক্তিকে মোকাবেলা না করা, বরং প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে কৌশলে ব্যবহার করা। আর এই দারুণ শিল্পটার নামই হল সাইকোলজিক্যাল জুজিৎসু বা মনস্তাত্ত্বিক জুজিৎসু। রবার্ট সিয়ালদিনের কাছ থেকে এই ধারণাটা এসেছে। ব্যাপারটা খুব সহজ। কাউকে জোর করে কিছু করানোর বদলে তাদের মানসিক শক্তিকেই নিজের পক্ষে ঘুরিয়ে আনা। ঠিক যেমন জুজিৎসু খেলায় প্রতিপক্ষের শক্তিকেই তার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এখানেও তাদের মানসিকতাকেই ঘুরিয়ে দেওয়া হয়। দেখুন, পার্থক্যটা কতটা পরিষ্কার। একদিকে আছে পুরনো আর অকার্যকর কৌশল, যেমন সমালোচনা বা তর্ক, যা সম্পর্ককে শুধু খারাপের দিকেই নিয়ে যায়। আর অন্যদিকে আছে স্মার্ট কৌশল, যেমন পারস্পরিকতা, সহানুভূতি আর প্রভাব, যা দিয়ে সত্যি একটা মজবুত সম্পর্ক তৈরি করা যায়। চলুন এবার এমন কিছু কৌশল নিয়ে কথা বলা যাক, যা শুনতে হয়তো একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এগুলো অবিশ্বাস্যভাবে কার্যকর। এই জুজিৎসু মানসিকতার প্রথম ধাপগুলো আপনাকে চমকে দিতে পারে। প্রশ্নটা শুনেই কেমন অদ্ভুত লাগছে, তাই না? আমরা তো ভাবি যে কাউকে সাহায্য করলে বন্ধুত্ব বাড়ে, কিন্তু কারো কাছে সাহায্য চাইলেও কি বন্ধুত্ব হতে পারে? এখানেই লুকিয়ে আছে বেন ফ্র্যাঙ্কলিন এফেক্টের আসল রহস্য। গল্পটা কিন্তু অসাধারণ। ফ্র্যাঙ্কলিনের একজন কড়া সমালোচক ছিলেন। ফ্র্যাঙ্কলিন কি করলেন? তিনি তার কাছ থেকে একটা দুর্লভ বই ধার চাইলেন। সেই ভদ্রলোক বেশ অবাক হলেও বইটা দিলেন। আর এরপর থেকেই তাদের সম্পর্কটা পুরোপুরি বদলে যায়, আর তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠেন। এর পেছনের বিজ্ঞানটাকে বলা হয় কগনিটিভ ডিসোনেন্স। সোজা কথায়, আমাদের ব্রেন নিজের কাজের পক্ষে যুক্তি দাঁড় করাতে ভালোবাসে। যখন আপনার প্রতিপক্ষ আপনাকে সাহায্য করে, তখন তার ব্রেন একটা দ্বন্দ্বে পড়ে যায়। আমি তো ওকে পছন্দ করি না, তাহলে কেন সাহায্য করলাম? এই দ্বন্দ্ব মেটাতে ব্রেন তখন সহজ রাস্তাটা বেছে নেয়। সে তার বিশ্বাসটাই বদলে ফেলে। সে ভাবতে শুরু করে, আসলে আমি হয়তো তাকে পছন্দই করি। সিয়ালদিনের বইয়ের এই গল্পটা পারস্পরিকতার শক্তিকে দারুণভাবে ব্যাখ্যা করে। কেউ যখন আমাদের জন্য কিছু করে, তখন আমরাও তার প্রতিদান দিতে চাই। এই জার্মান সৈনিকের ক্ষেত্রেও তাই হয়েছিল। সামান্য এক টুকরো রুটির উপহার তার পুরো মিশনটাকেই থামিয়ে দিয়েছিল। বেশ, এবার চলুন আরও একটা উন্নত কৌশলের দিকে যাই, যা সহানুভূতি আর বোঝাপড়ার ওপর ভিত্তি করে তৈরি। কারণ প্রতিপক্ষকে শুধু প্রভাবিত করলেই চলবে না, তাকে গভীরভাবে বুঝতেও হবে। এফবিআইয়ের প্রাক্তন মধ্যস্থতাকারী ক্রিস ভস বলেন, সব মানুষের দুটো মৌলিক চাহিদা থাকে। 1, নিরাপদ বোধ করা, আর 2, কেউ তাকে বুঝুক, এটা অনুভব করা। যখন মানুষ বুঝতে পারে যে তাদের কথা মন দিয়ে শোনা হচ্ছে, তখন তাদের আত্মরক্ষার দেওয়ালটা এমনিতেই ভেঙে পড়ে। এই কৌশলটার নাম লেবেলিং। প্রয়োগ করা খুব সহজ। অন্যের আবেগটা বুঝতে পেরে শুধু বলুন, শুনে মনে হচ্ছে আপনি এই ব্যাপারটা নিয়ে বেশ হতাশ, বা আমার মনে হচ্ছে আপনি কিছুটা চিন্তিত। এই কথা বলার পর চুপ করে থাকুন। দেখবেন তারা অনুভব করবে যে তাদের বোঝা হচ্ছে, এবং তখন তারা নিজেরাই সব কথা খুলে বলতে শুরু করবে। আর মজার ব্যাপার হল, এফবিআইয়ের এই আধুনিক কৌশলটি আসলে ডেল কার্নেগির সেই পুরনো কিন্তু চিরন্তন জ্ঞানের সাথেই মিলে যায়। এটা আবারও প্রমাণ করে যে মানুষের স্বভাবের মূল নীতিগুলো আসলে কখনোই বদলায় না। আমরা এখন আলোচনার শেষ পর্যায়ে।
এবার আমরা সাধারণ কৌশল থেকে বেরিয়ে একটি নেতৃত্বের মানসিকতার দিকে যাব, কারণ আমাদের লক্ষ্য শুধু সম্পর্ক ঠিক করা নয়, লক্ষ্য হল একজন সত্যিকারের সহযোগী তৈরি করা। আসল মানসিকতার পরিবর্তনটা এখানেই, যখন উদ্দেশ্যটা তর্কে জেতা থেকে সরে এসে একটা সেতু তৈরি করা হয়, তখন সব কৌশলই বদলে যায়। তখন মূল ফোকাসটা থাকে সমস্যার সমাধানের ওপর, প্রতিপক্ষকে হারানোর ওপর নয়। জন ম্যাক্সওয়েলের এই সংজ্ঞাটা খুবই শক্তিশালী। নেতৃত্ব কোনো পদের জোরে আসে না, এটা আসে প্রভাব বিস্তারের ক্ষমতা থেকে। আর একজন প্রতিপক্ষকে নিজের সহযোগী করে তোলা হল সেই প্রভাবেরই সবচেয়ে বড় উদাহরণ। জন ম্যাক্সওয়েলের মতে প্রভাবের দুটো স্তর আছে। প্রথম স্তরে মানুষ আপনাকে অনুসরণ করে কারণ তারা বাধ্য, কিন্তু দ্বিতীয় স্তরে তারা অনুসরণ করে কারণ তারা স্বেচ্ছায় তা করতে চায়। একজন প্রতিপক্ষকে সহযোগী বানানো মানে হল সম্পর্কটিকে এই প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া। আজকের এই আলোচনা শোনার পর ভাবার জন্য এই প্রশ্নটি রইল, জীবনে এমন কে আছে যার সাথে সম্পর্কটা বদলে ফেলা যায়? এই কৌশলগুলো ব্যবহার করে প্রথম পদক্ষেপটা হয়তো আপনিই নিতে পারেন।